সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকেও আমি ডেলি ব্লগের ভিডিও দিইনি, আজকেও আমি মেলার ভিডিওই দিয়েছি। এটা হচ্ছে মেলার শেষ পর্ব, আর এই মেলাটা হয়েছিল বিধাননগরে, যেটা আমি দুদিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক সেই মেলাটাই আমরা যেভাবে ঘুরেছি, যেভাবে যা কিছু কিনেছি, যা করেছি, সেগুলোই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আজকে দেখাচ্ছি শেষ পর্বটা, যেটা দিয়ে আজকের মেলাটাকে শেষ করে দেব। কিন্তু তোমাদের কেমন লাগছে সেটা ভালোই বুঝতে পারছি। তোমরা সবাই লিখছো খুব সুন্দর লাগছে, মেলার জিনিসগুলোও ভালো, তোমরা সবাই লিখেছো, সবই ভালো লাগছে। আর এই দেখো, আমি তো সেরম কিছু কিনিনি, বোনই 2-3টে জিনিস কিনলো, আর আমি সেরম কিছু কিনিনি। এই দেখো বোন হলুদ রঙের হুডি পরে, ওটা আমার বোন। তোমরা দেখেছো আমার বোনকে, কাজেই এখানে দেখলেও চিনতে পারবে কোনটা আমার বোন। আর এই যে বালিশের ওয়ারগুলো সব তোমালেগুলো, কোনোটা 140 টাকা জোড়া, কোনোটা 120 টাকা জোড়া, কোনোটা 180 টাকা জোড়া। আর বিছানার চাদর, প্রচুর বিছানার চাদর এখানে আছে। বিছানার চাদরের সঙ্গে বালিশের ওয়ার সেটিং আছে। চাদরগুলো খুব সুন্দর সুন্দর, মানে একটু অন্য ধরনের ডিজাইনগুলো, খুব ভালো লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছিল। বালিশের ওয়ারগুলো আলাদাভাবে খুব সুন্দর লাগছিল। আর এই মেলা অনেক জায়গায় হয়, বিভিন্ন জায়গায় হয়, যেহেতু বিধাননগরে হয়েছে আর আমি দেখতে গিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো টাওয়ালগুলো 120 টাকা মনে হয় জোড়া, 120 টাকা জোড়া, বেশ সুন্দর টাওয়ালগুলো। আমি এর পরের দিন যেদিন যাব সেদিন 120 টাকা জোড়া দিয়ে আমি 2 কি 3টে 4টে কিনে নিয়ে আসবো, কারণ আমার ওখানে পাততে হয়, দেখেইছো গ্যাসের পাশে যেগুলো পাতা আছে সেগুলো আস্তে আস্তে কেমন হয়ে গেছে, ওগুলো দিয়ে আর হয় না, ওগুলো আস্তে আস্তে ঘর মোছার কাজে লাগিয়ে দিতে হবে, আর নতুনগুলো আবার পাততে হবে। কিন্তু খুব সুন্দর, সমস্ত জিনিসই খুব সুন্দর। আর এই পার্টটা খুব ছোট্ট করে দিয়েছি আমি, 13 মিনিটের দিয়ে শেষ করে দিয়েছি। এবার পুরো ভিডিওটা আমি যদি মানে বড় করে দিতাম তাহলে অনেকটাই মানে বড় হয়ে যেত, মানে একসঙ্গে জোড়া লাগিয়ে দিতাম তাহলে 1 ঘন্টার ভিডিও। কারণ দুদিন দেখলো, একদিন 25 মিনিট, একদিন 21 মিনিট, আবার একদিন 13 মিনিট, তাহলে কত মিনিট হয় হিসাব করে দেখো, প্রায় 1 ঘন্টার ভিডিও। 1 ঘন্টার ভিডিও একসঙ্গে একটানা কেউ দেখবে না। হ্যাঁ, তবে ওটা যদি 30 মিনিটে দেওয়া যেত তাহলে হয়তো 30 মিনিট বা 35 মিনিটের ভিডিও কেউ দেখতো, কারণ আমি এর আগে মিষ্টুর বিয়ের ভিডিওটা 33 মিনিটে দিয়েছিলাম। সেই 33 মিনিটের ভিডিওও সবাই একসঙ্গেই দেখেছে, সবাই। এটা ভেবেই ভালো লাগলো যে অত বড় ভিডিও দিলেও সবাই দেখছে, যারা দেখছে তারা পুরোটাই দেখছে। যদি পুরোটা না দেখতো তাহলে মানে হয়তো আমি বুঝতেও পারতাম যে পুরোটা দেখে না, কিন্তু আমার মনে হচ্ছে পুরোটা দেখছে, তার কারণ অনেকক্ষণ পরে পরে কমেন্ট করছে। যখন বলছে শুরু করলাম, তার অনেকক্ষণ পরে কমেন্ট আসছে। যাই হোক, প্রত্যেকে পুরোটা দেখছে, আর আমি এই বিশ্বাস প্রত্যেকটা বন্ধুর ওপর রাখি যে কজন দেখছে আমার ভিডিও, হয়তো আমার ভিউজ কম হতে পারে, 15-20 জন কি 30 জন 40 জন বন্ধু আমার ভিডিও দেখছে, কিন্তু সেই 30-40 জনই পুরোটাই দেখছে। এটাই আমার ভালো লাগছে যে কজন আমার ব্লগ দেখে সে কজন পুরোটাই দেখছে। তাই ভিউজের সঙ্গে ওয়াচ টাইমের কোনো সম্পর্ক খুব একটা আছে বলে মনে হয় না। অনেক সময় ভিউজ হয় প্রচুর, কিন্তু ওয়াচ টাইম হয় না। এরকমও অনেক দিন দেখেছি যে ভিউজ হচ্ছে প্রচুর, দেখলাম 100-150 ভিউজ হয়ে যাচ্ছে, কিন্তু ওয়াচ টাইমটা সেভাবে বাড়ছে না। কেন? তার মানে সে পুরোটা দেখে না, হয়তো স্কিপ করে চলে যায়। যেটুকু দেখলে পরে ভিউজটা লেখা আসে ঠিক সেইটুকুই হয়তো দেখা হচ্ছে, কিন্তু টাইমটা সেভাবে পুরোটা হয় না। আর এই দেখো এখানে এই সমস্ত ফুলদানিগুলো, এত সুন্দর ফুলদানিগুলো, ব্যাগ, হাতি, মানে সব রকম জিনিসে ভর্তি, খুব সুন্দর জিনিসগুলো। আর হেরিকেন, এই যে মার্বেল পাথরের যে হেরিকেন, সেই পুরনো দিনের ঐতিহ্য, সত্যি ভীষণ মানে ভালো লাগলো দেখে। এই জায়গাটায় এসে মনটা ছুঁয়ে গেল পুরো। এই জায়গাটায় এসে, এই জায়গাটা 2-3টে জায়গা আমার মন ছুঁয়ে গেছে। একটা হচ্ছে সে এর আগের দিন তোমাদের রাধাকৃষ্ণের মূর্তিগুলো দেখালাম, ওই জায়গাটা। আর এই জায়গাটায় কিনি বা না কিনি পরের কথা, রাখার জায়গা থাক বা না থাক, দেখে চোখ সার্থক। অদ্ভুত সুন্দর জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লাগলো দেখতে আমার। এই দেখো ঘটগুলোও খুব সুন্দর লাগছিল,
প্রতিটা জিনিস ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর সাজিয়ে রাখার পক্ষে তো কোনো কথাই নাই, খুবই ভালো। তা দেখতে দেখতে শেষ হয়ে গেল মেলাটা। আমি একবারই দেখেছি, কিন্তু তোমরা 3 দিনে দেখলে, তোমাদের বেশি ভালো লাগলো, তোমরা থেমে থেমে আরাম করে দেখতে পেলে। আর আমি একদিনে অতক্ষণ ধরে 3-4 ঘন্টা ধরে ঘুরেছি মেলার ভেতরে। ভিডিওগুলো 1 ঘন্টার ভিডিও হতে পারে, কিন্তু মেলা ঘুরে ভিডিওটা করতে আমার 3-4 ঘন্টা সময় লেগেছে। কোন কোন জায়গাগুলোর ভিডিও করব, আরও বেশি ছিল, আরও প্রচুর জিনিস আছে, কিন্তু আমি এইটুকু ভিডিও করেছি, যেগুলো যেগুলো আমার মনে হয়েছে দেখার মতো বা তোমাদের দেখানোর মতো, বা তোমরা দেখে তোমাদের ভালো লাগবে, আর তোমাদের ভালো লাগলে তোমরা সেখানে যাবে, এইটুকু আমার মনে হয়েছে বলেই আমি তোমাদের সঙ্গে সেগুলো মানে সেই জায়গাগুলোই শুধু শেয়ার করেছি। পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তা মানে পুরো মেলাটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে আর মানে বোধহয় 10 দিন ধরে মেলার ভিডিওই দিয়ে যেতে হতো। এবার একটা মেলার ভিডিও দিলে তো হবে না। আজকে হচ্ছে শনিবারে তোমরা সেই ধরো মেলার ভিডিওটাই পাচ্ছ। আর আমি আবার আজকে যাব ধরো সায়েন্স সিটি মেঘা ট্রেড ফেয়ারে। এর আগে গ্র্যান্ড ট্রেড ফেয়ারে গেলাম, এবার মেঘা ট্রেড ফেয়ারে যাব, আজকেই যাব। তাই আজকের ভিডিও তোমরা আবার হয়তো 2 দিন পরে পাবে, কারণ মাঝখানে আমি অন্য ভিডিও দিয়ে দেবো। এত তাড়াতাড়ি একই মেলার ভিডিও যদি পরপর দিতে থাকি তোমাদের ভালো লাগবে না, মাঝখানে একটু অন্য ভিডিও দিতে হবে, তারপরে আবার মেলার ভিডিও দেব। আর তারপরে তো আমি যাচ্ছি যেখানে, সেখানকার ভিডিও তো আসবেই পরপর। তারপর এসে আবার মায়ের বাড়ি যাব, কাশিমবাজার, সেখানে যাব, সেখানে গিয়েও আবার ভিডিও করব। তবে কাশিমবাজারে ভিডিও করার মতো কিছু নেই, যেটুকু মোটামুটি আছে আমার ঘোরাফেরা, থাকা খাওয়া, সেইগুলোই ভিডিও হবে, তার বেশি তো আর আলাদা করে কোনো ভিডিও হবে না। তা কাশিমবাজারে যে আমি 2-4 দিন থাকবো, সেই কটা দিনে আমি সেরকমভাবে ভিডিও করতে পারবো না। হয়তো আবার বান্ধবীর বাড়ি যাব, একটু সেখানে একটু ভিডিও করব, আবার নিজের মতো করে একটু ভিডিও করব। আর যদি লালবাগে যাই তাহলে সেই লালবাগের ভিডিওও করব। লালবাগে যাব কি না বলতে পারছি না, কারণ ওই একই জায়গা আর কতবার আমি দেখবো, আর তোমাদেরই বা কতবার দেখাবো। বিষ্ণুপুর কালীবাড়ির মন্দিরটা কতটা দেখাতে পারবো আমি জানি না, তবে বিষ্ণুপুর কালীবাড়িতে মেলাটা শুরু হলে পরে, মেলা তো শুরু হয়ে গেছে, তা এর মধ্যে গিয়ে যখন যাব তার মধ্যে যদি বিষ্ণুপুরের মেলাটা থাকে, তাহলে আমি বিষ্ণুপুর কালীবাড়ির মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, চেষ্টা করব। কারণ মেলার দিনে যদি যেতে না পারি, তাহলে অন্য কোনো দিনে গিয়েও মেলাটা ভিডিও করার চেষ্টা করব। আর এই বিষ্ণুপুর কালীবাড়ির মেলাটাতে এত ভিড় হয়, ওই ভিড়ে ভিডিও করা খুব কঠিন। তবুও মানে জায়গাটা কীরকম কী না সেই হিসেব করে একটা ভিডিও করে দেবো। যদিও বিষ্ণুপুর কালীবাড়ির ভিডিও আমার এর আগের ভ্লগে দেওয়া আছে, কিন্তু সেই ভিডিওতে অনেক বন্ধু যারা এসেছো নতুন, তারা সেটা দেখোনি, তাই আবার তাদের জন্য আমি সেই ভিডিওগুলো মানে সেটাই আবার দেবো, যাতে তোমরা দেখতে পাও যে ভিডিওটা আর যা যা আছে মোটামুটি দেখার। আর এখানে এসেছি দেখো লাইট, মানে লাইটে ছয়লাভ, এত সুন্দর লাইট। আর এই যে সমস্ত মাটির ইয়েগুলো সরা টাইপের, যেগুলো ট্রে টাইপের গোল গোল, সেগুলোতে সব ওয়াল হ্যাঙ্গিং পেন্টিং সব করে রেখে দিয়েছে, এত সুন্দর সুন্দর ডিজাইন। তারপরে বাটি আর অনেক বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে, আর সবই হ্যান্ড পেন্টিং। লাইটগুলো তো অদ্ভুত সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিস আমার খুব সুন্দর লেগেছে। দেখো লাইটিংগুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আর গিয়েও দেখেছো নিশ্চয়ই, অনেক মেলাতে আসে, আমি এমনভাবে বলছি মনে হচ্ছে তোমরা দেখোনি, তা নয়, তোমরা সবাই দেখেছো। তবে এগুলোও দেখতে ভীষণ সুন্দর লাগছে, এই লাইটিংগুলো, শোপিসগুলো ভীষণই সুন্দর, সেই কারণে তোমাদেরকে দেখালাম। আর বারবার বলছি তোমরা যেও, মেলাটায় গিয়ে দেখে এসো। জানুয়ারির 6 তারিখ পর্যন্ত থাকবে এই মেলাটা, জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে। মাঝখানে আবার লেক টাউনের যে পৌষ মেলা, খাইবার পাস যেটা হয়, সেই মেলাটা শুরু হয়ে যাচ্ছে 25 তারিখ থেকে। তো সেই মেলাটাতে আমি থাকতে পারছি না, এটা আমার খুব মানে তবু আমি বুবাইকে বলেছি তোরা যদি যাস ওই মেলাটার ভিডিওটা করবি, কারণ ওই মেলাটা আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে যখন শানটাকে সাজিয়ে নিয়ে বারবার ওই যাওয়া আসা করে রাস্তা দিয়ে, ওটা দেখতে খুব ভালো লাগে, ঘোড়ার পিঠে করে মিউজিক দিয়ে, ওটা ভীষণই ভালো লাগে। তা এই দেখো ব্লগটা শেষ করে দেবো আজকে। তোমাদের পুরো মেলাটা কেমন লাগলো, সবাই পুরো মেলাটার কথা প্রত্যেকে জানাবে। অদ্ভুত সুন্দর মেলা, খুব ভালো লাগলো। প্রত্যেকটা মানে জিনিস, এমন অনেক জিনিস আছে যেগুলোর দাম একদম সাধ্যের মধ্যে, যেগুলো কেনার মধ্যে কেনা যাবে। এই যে এই জিনিসগুলো, এগুলো দেখো, এগুলো সমস্ত পিতলের,
কোথা থেকে এসে বললে ইউপি না কোথা থেকে এসেছে বললো এরা, মুরাদাবাদ বোধহয় না ইউপি এরকম জায়গা বললো, অত আমার খেয়াল নেই জায়গাগুলোর নাম। তো সেই সব জায়গা থেকে এসেছে জিনিসগুলো, এখানকার নয়। আর পেতলগুলো তো সাংঘাতিক ভারী, ওই ছোট্ট যে মূর্তিটা হাতে তুললো বোন দেখতে পেলে, ওই মূর্তিটা সাংঘাতিক ভারী, মানে কতটা ওয়েট আমি মুখে বলতে পারছি না, নিজেরা তুললে বুঝতে পারবে। মানে ওইটুকু মূর্তির যে অত ওয়েট হতে পারে ধারণার বাইরে, আমার ধারণাই ছিল না। তো খুব সুন্দর। আর এই দেখো এইগুলো সব ওয়াল হ্যাঙ্গিং পেন্টিং মানে ছবি আর কি, চিত্রগুলো, ওই চিত্র বলছি, সব তৈরি করে রেখেছে আর কি। খুব ভালো লাগছে দেখতে। এগুলো সবই কেনার মতো ছিল, আবার দামও রিজনেবল, মানে কেনার মতন দাম ছিল। সব যে বিশাল দাম তা না, দাম বেশি দামি জিনিসও আছে কিন্তু কেনার মতো দামের জিনিসও ছিল। আর কানের দুলগুলো খুব ইউনিক মানে প্রচুর যে স্টল বসেছে যখন আমি গিয়েছিলাম তা নয়, এখন হয়তো এতদিনে হয়তো সব স্টল বসেও গেছে। সেখানে আরও কিছু তোমরা কানের টানে দেখতে পাবে, তোমাদের ভালো লাগবে। যেও তোমরা দেখো, বিধাননগরে হচ্ছে, একদম বইমেলা প্রাঙ্গণের ওইখানেই হচ্ছে। আর করুণাময়ীতে যেখানে বিধাননগর থেকে আমি অটোতে গিয়েছিলাম, অটোর থেকে যেখানে গিয়ে আমি নেমেছি ঠিক তার উল্টো দিকেই দেখা যাচ্ছে বিধাননগর মেলা প্রাঙ্গণ। এখানেই প্রতি বছর মেলাটা হয়। দেখতে দেখতে শেষ করে দিলাম। সব খাবার জিনিসও আছে প্রচুর। আর যে মেন খাবার যে স্টল কুপন কেটে যেখানে হয় বড় খাবার স্টল, সেটা হয়নি, তখন তৈরি হচ্ছিল, মানে তৈরি হয়ে গিয়েছিল, সব জিনিস সেট করছিল। এখানে পাটিসাপটা ছিল আর গোকুল চন্দ্রপুলি, এগুলো আমরা খেলাম। পাটিসাপটাটা খেলাম, ভালো লাগলো খেতে, বেশ টেস্টও ভালো ছিল জিনিসটার। এটা একটা ভালো লাগলো যে অন্যান্য জায়গায় একদম কিছু দেয় না ভেতরে, তবে এটার ভেতরে পুর ছিল অনেকটা। পাটিসাপটাটা বেশ ভালো খেতে, বেশ ভালো। তো দেখো দেখতে দেখতে মেলার শেষের দিকে চলে আসলাম, এখানেই শেষ করে দেবো ভিডিওটা আজকের মতো। সবাই তো দেখলে, তোমাদের কেমন লাগলো জানাবে। আর এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ। যারা দেখো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে সাবস্ক্রাইবারটা অন্তত বাড়ে। কিছু তো বাড়ার দরকার। একটা বছর হয়ে গেল, 2 বছরের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। এবার 2 বছরেও যদি কিছু না হয়, তাহলে অন্তত আমি টাকা পয়সার কথা বলছি না, জায়গা মতো পৌঁছানো আর কি, যে ক্রাইটেরিয়াগুলো আছে ইউটিউবে, সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলেই আমি খুশি আর কি। তারপরে চেষ্টা চালিয়ে যাব যতটা যা হবে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা না থাকলে তো কিছু হবে না। তোমাদের ভালোবাসা থাকতে হবে, তোমাদের পাশে থাকতে হবে। তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই হবে। আর আমি প্রত্যেকের পাশে আছি, নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, হয়তো সময়ে হয় না, সঙ্গে সঙ্গে সেটা হয়তো হয়ে ওঠে না, কিন্তু দেখবে খেয়াল করে আমি সবার পাশে আছি। হ্যাঁ, সবাইকে কমেন্ট করা সবসময় হয়ে ওঠে না, কিন্তু প্রত্যেকের পাশে আমি আছি। আর খাবার দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। মেলাটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে মেলার শেষ হয়ে গেল, আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, মেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। দেখে নাও মেলাটা, এটা হচ্ছে মেলার মানে শুরুটা, আর শেষটা আমরা যে দিক দিয়ে বেরিয়েছি সেদিকটা শেষ, খাবারের ওই দিক দিয়ে বেরিয়ে গিয়েছি।